আমাদের মুক্তিযোদ্ধা মারা গিয়েছিলেন, কিছু আহত হয়েছিলেন, তারা যখন কাজ করতে পারতেছিলেন। আমাদের কথা হলো আমরা কিছু সবাই মিলে কিছু ব্যবসা বাণিজ্য করে এদেরকে একটু সাপোর্ট দিলাম, নিজেরাও চলবো, তাদেরকেও সাপোর্ট দেব। আমরা সবাই 120 টাকা করে চাঁদা দিয়ে একটা সমিতি করলাম, আমার অফিসের নিচের তলায় শুরু করলাম। এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে তাদেরকে বললাম যে তোমরা আমাদেরকে তোমাদের এজেন্ট নিয়োগ করো, তোমাদের মালপত্র আমরা বিক্রি করব। দে ওয়ার ভেরি গ্রেসিয়াস, এবং তারা আমাদেরকে তাদের ডিস্ট্রিবিউটর বানালো। আমরা তখন ক্রাইসিস ছিল, আমরা এগুলো ব্যবসা শুরু করলাম। আমাদের একটা ব্যারাম একটা একটা যে জন্য আমি খুব খুব গালিগালাজ শুনেছি, সেটা হলো আমাদের সমিতিতে যারা মেম্বার তারা এখান থেকে কোনো লাভ নিয়ে যেতে পারবেন না। সমিতির যাও লাভ সমিতিতেই আবার ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে। আপনি যদি সদস্য হন, আপনি যদি চাকরি করেন তাহলে বেতন পাবেন, আর সদস্য হিসাবে যদি সমিতির সাথে সমিতির মাল নিয়ে গিয়ে ফেরি করেন তাহলে সমিতির মাল আপনি একটা ডিসকাউন্ট পাবেন, সেটা দিয়ে আপনি লাভবান হবেন, কিন্তু সমিতির লাভের টাকা আপনি পাবেন না। এখন আমাদের ব্যবসা কি, ওনার ব্যবসা কি, ওনার ব্যবসাতে যা লাভ হয় সেটা উনি খরচ করে ফেলতে পারেন, এটা ওনার লাভ। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে সমিতির লাভ সমিতিতে থাকবে, সমিতির কাজের জন্য কেউ নিয়ে যেতে পারবে। আমাদের এই প্রিন্সিপাল দেখে একে খান সাহেবের একটা ম্যাচ ফ্যাক্টরি ছিল খালুরঘাটে, এটা বন্ধ হয়েছিল। একে খান সাহেব আমাকে খুব স্নেহ করতেন, আমাকে ডাকতেন ওসমান হওয়া মামুন। আমি তাকে বললাম যে আপনাদের ফ্যাক্টরিটা আমরা চালাবো, আমরা এখানে ম্যাচ তৈরি করবো। তখন DSLR এর খুব চাহিদা দরকার, DSLR আমি যে আপনারা ফ্যাক্টরি থেকে বললাম যে আপনারা ফ্যাক্টরি চালু করেন, আমরা টাকা পয়সা দিচ্ছি, সব প্রোডাক্ট আমাদের, যা মাল তৈরি হয় আমাদেরকে দিয়ে দিবেন, আমরা কিনে নেবেন, একটা অল্প একটু লাভ আপনারা পাবেন, আপনারা 10% লাভ অ্যাড করে যা দাম দেবেন এটা আমাদের দিয়ে দেবেন, আমরা আমাদের মাল বিক্রি করি। সেরকম করে করে আরো কিছু কিছু প্রতিষ্ঠানের মাল আমরা বিক্রি করতে শুরু করে দিয়েছি, এবং আমাদের যৎকিঞ্চিত লাভ হতে শুরু করলো, যার ফলে যেখান থেকে আমরা আমাদের 101 জন শহীদ পরিবার প্রতি মাসে 100টি করে টাকা, 100টা টাকা দিতাম। 100 টাকা কিন্তু তখনকার দিনে আপনার ডিসি সাহেবের বেতন 165 টাকা, মানে অ্যাভারেজ ব্যাংক অফিসারের বেতন 55 থেকে 60-65 টাকা। তখন 100 টাকা দিতে সে অবস্থার কথা বলতেছে। আমরা টাকা 101টা শহীদ পরিবারকে, আর বাকি টাকাটা জমা হয়েছে, আস্তে আস্তে টাকা বান হলো। কিছুদিন পরে ইংল্যান্ডের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আমাদের সম্বন্ধে একটা খবর বেরোলো, বাহিনী কল্যাণ সমবায় সমিতি। এইখানে আরেকটা ঘটনা ঘটে যায়, মুক্তিযুদ্ধের প্রায় পরপরই আইরিশ রিপাবলিকান আর্মি আছে না, আইরিশ রিপাবলিকান আর্মির 5 জনের একটা গ্রুপ আমাদের এখানে আসে, তারা আমার সাথে থাকতেন। 1 মাস আমার সাথে সাথে থেকে আমি আমরা কি করি, কেমন করে চট্টগ্রাম শহরে আর্মি মিলিটারি সব কিছুর মাঝখানে ওসমান কোর্টে বসে আমরা মুক্তিযুদ্ধ চালিয়েছি, এখানে অস্ত্রশস্ত্র রেখেছি, এটা তাদের বোঝাতে আমার ঘাম বেরিয়ে গেছে।
বুঝছেন? তারা প্রথমে বিশ্বাসই করতে চায় না, কিন্তু আলটিমেটলি দে ওয়ার ফ্যাসিনেটেড, এবং এরা আমার একটা নেওয়াটার মতো হয়ে গেল। আমি যেখানে যাই আমার সাথে সাথে যেত। এমনকি আমি ঘরে কিভাবে ঘুমোই, কোথায় শুই, সেটা পর্যন্ত দেখতে গেছে। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে আমরা আমরা তো এখন লজ্জা পাই মুক্তিযোদ্ধা বলতে। আমরা সে সময় নিজের বলে কোনো কিছু আমরা তো রিয়েল আমাদের মুক্তিযোদ্ধা, ছিল না। আমরা তো রিয়েল মুক্তিযোদ্ধা, সেজন্য লজ্জা পান। তো আর বলি আর কিছু না। আমরা এটা কোনো মতে চালিয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে যখন হলো, তখন ইউরোপিয়ান দুটো কোম্পানি আমাদেরকে অ্যাপ্রোচ করলেন। একটা কোম্পানি বললেন যে তারা আমাদের সাথে একটা মেটাল কোম্পানি তৈরি করবে, মেটাল তৈরির কোম্পানি করবে। এখানে পুরনো মেটাল যেগুলো পাওয়া যায় ইত্যাদি এগুলো করে খোঁজ খবর করে এগুলো স্ক্র্যাপগুলোকে পরিষ্কার করে প্রসেস করে তারা নতুন মেটাল তৈরি করবেন। আর আরেকটা কোম্পানি প্রপোজ করলো যে তারা সিগন্যাল ইকুইপমেন্ট তৈরি করবেন, রেল, রোড, তারপরে নৌপথের জন্য বয়াতে যে সিগন্যাল লাইট চলে এই সমস্ত জিনিসগুলো করবেন, এয়ারওয়েজের জন্য করবেন, সিগন্যাল ইকুইপমেন্ট তৈরি করবেন। তারা অফার দিলেন যে আমাদের কেবল জায়গা দিতে হবে, তারা সমস্ত ইনভেস্টমেন্ট করবেন, এবং আমাদের মুক্তিযোদ্ধাদের 50 জনের এক একটা ব্যাচকে তারা তাদের ওভারসিজ ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ট্রেনিং দেবেন। 2 বছর ট্রেনিং দিয়ে তাদের কাজ শিখিয়ে দিয়ে দেশে ফিরিয়ে দিবেন। আর তারা কোনো টাকা পয়সা এখান থেকে নিয়ে যাবেন না। তারা যে মাল বিদেশে এক্সপোর্ট করবেন সেই এক্সপোর্ট ভ্যালু দিয়ে তাদের ইনভেস্টমেন্টের টাকা তারা শোধ নিতেন। এখান থেকে কোনো টাকা নিয়ে যেতে পারবেন না। তখন সব কিছু সরকারি ছিল, প্রাইভেট কোম্পানি বলে কোনো কিছু ছিল না। তখন আমি আমাদের এমআরসির দিকে, তখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ঢাকাতে, আমি তার কাছে গেলাম, এরকম একটা প্রপোজাল আপনারা সরকার যদি অনুমতি দেয় স্পেশালি আমরা এই কাজটা করতে পারি। সিদ্দিকী সাহেব এটা সরকারিভাবে উত্থাপন করলেন। তিনি খুব আমাকে পছন্দ করতেন, স্নেহ করতেন, আবার কথাটা তার খুব ভালো লেগেছিল। তিনি বড় উদ্যোক্তা, কিন্তু 47টা কোম্পানির ডাইরেক্টর ছিলেন তিনি পাকিস্তান। আমাকে আশ্বস্ত করলেন। দেখা যায় তখন আওয়ামী লীগের কমিটিতে, পার্লামেন্টারি কমিটিতে কথা হতো। আমি শুনেছি নানা রকমের উল্টাপাল্টা কথা শুনেছি। কেউ কেউ বলছে যে এখানে হাজার হাজার কোটি টাকা আছে, ইসলামিয়া সব খেয়ে বলতেছে এই যেই হাবি যাবি। তখন বলছে এটা বাহিনী সমিতি, এটা প্রপারলি অর্গানাইজ করতে হবে, বাহিনী সমিতি এরা পারবে না এগুলো। তখন তারা কোঅপারেটিভ, যেহেতু আমাদের সমবায় সমিতি কোঅপারেটিভের আন্ডারে, কোঅপারেটিভ মিনিস্টার রেজিস্ট্রারকে দিয়ে কর্নেলকে একজন অ্যাডমিনিস্ট্রেটর দিলেন আমাদেরকে সুপারভাইজ করার জন্য, তদারকি করার। ওই রিপোর্টার, ওই ইন্সপেক্টর সাহেব আমাদের সম্বন্ধে একটা অসাধারণ রিপোর্ট দিয়েছিলেন। তিনি বলেছেন, আমার জীবনে এরকম সুচারুভাবে পরিচালিত কোনো সমবায় সমিতি আমি দেখিনি, এরকম সাকসেসফুল সমবায় সমিতি আমার জীবনে আর দেখিনি।
প্রতি মাসে মিটিং হলো, প্রতি মাসে মাসের হিসেবপত্র অডিটেড হয়ে তখন মানে অ্যাপ্রুভ হয়ে যাওয়া, এই কাজ আমি আর কোনোদিন দেখি নাই। তিনি উচ্ছ্বসিত প্রধান, কিন্তু তারপরে করা হলো কি আলাপ আলোচনার পরে অনেক অতঃপদলের পরে আমাদেরই একজন বন্ধু সাতকানিয়ার এমপি আবু সালেকে চেয়ারম্যান করে দেওয়া হলো, কয়েকজন আওয়ামী লীগের নেতাকে এটা ডাইরেক্টর করে দেওয়া হলো, আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। আমাদেরকে আমরা মুক্তিযুদ্ধ, আমরা ছেলে মানুষ, আমরা কাজকর্ম করবো ইত্যাদি। তো আমরা যখন বাদ দিই, সেই সময় নেট আমাদের সমিতির নেট টাকার পরিমাণ ছিল 36,60,000 টাকার কিছু বেশি ব্যাংকে, 36,60,000 টাকা। এটা কিন্তু বর্তমান টাকা না, সে যখনকার দিনের কথা বলতেছি, তখন আপনার সোনার বড়ি মনে হয় 52 টাকা কি 59 টাকা। আগ্রাবাদ এলাকায় জমি একেবারে সবচেয়ে সরেস রাস্তার পাশের জমি, এক কানি জমি 1,500 টাকা, এক কানি কাঠা না, বিচকন্দার এক কানি জমি 1,500 টাকা দিয়েও পাওয়া যেত, 2,000 টাকা 1,500 টাকা দিয়ে পাওয়া যেত সেই সময়ের টাকা। তো আবু সালে সাহেব চেয়ারম্যান হলেন, আমি তো আমরা হইতাম আর কাজ ছেড়ে দিলাম। তারপরে কিছুদিন পরে শহীদ পরিবার, যে সমস্ত মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ভাতা পেতেন, তারা আমার অফিসে এসে ধর্ণা দিতে শুরু করলেন যে আমরা তো ভাতা পাচ্ছি না। আমি খুব বিব্রত বোধ করতাম, কারণ তারা আমাকে চিনত। তো অনেকে এসে কান্নাকাটি করত ইত্যাদি, আমি খুব বিব্রত হতাম, তাদেরকে বোঝাতে চেষ্টা করতাম আপনারা যান, কর্তৃপক্ষকে বলেন, মন্ত্রীদেরকে বলেন ইত্যাদি, কিন্তু কিছু হলো না। আমাকে বের করে দেওয়ার আনুমানিক 5 মাস 6 মাসের মাথায় মাহিনী সমিতি বলে আর কিছু ছিল না। টাকা পয়সা কোথায় গেল কেউ কিছু বলতে পারে।